বারাসতের চেয়ারম্যান প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত, তিনি বারাসত তথা উত্তর 24 পরগনার বারাসতের চেয়ারম্যান চেয়ারপারসন সব্যসাচী দত্ত এদিন ফুরফুরা ওয়াইএমএ পরিচালিত অনুষ্ঠানে এসে বিতর্কিত মন্তব্য করলেন। কি বললেন তিনি শুনুন। দেখেন অবশ্যই এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। ফুরফুরায় বিগত দিনেও এসেছি, অনেকবার এসেছি, কোন কোন হুজুর দেখেছে, পুরুষের সময় এসেছি। আমার ছোট ভাই কিছু কথা বলছিল, ওর বয়সটা অল্প, কথা আমরা হয়তো ধরি না, তো এটা বাস্তব যে আজকে কাসেম সিদ্দিকী সাহেব যখন কোন অন্য মতলব্ধী বা অন্য ভাবধারার মধ্যে ছিলেন, তিনি তখন কিন্তু ভালো ছিলেন, তাকে নিয়ে তখন অনেক মিডিয়া অনেক কিছু বলতো। আর এখন তিনি মনে করেছেন পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে হবে এবং পিছিয়ে পড়া সংখ্যালঘু মা বোনেদের, পিছিয়ে পড়া সংখ্যালঘু এই ফুরফুরা অঞ্চলে যে উন্নয়নের টাকা পশ্চিমবঙ্গে, আমি ভুল না বললে 22টা নোটিফাইড এরিয়া অথরিটি আছে, বিডিও সাহেব থাকলে আরো ভালো বলতে পারতেন। সেই 22টা নোটিফাইড এরিয়া অথরিটির মধ্যে ফুরফুরা একটা, শান্তিনিকেতন একটা, সেই রকম ভাবে 22টা আমাদের এরিয়া আছে, তারকেশ্বর আছে, গঙ্গাসাগর আছে। সেই রকম ভাবে ফুরফুরাকে উন্নয়নের জন্য প্রচুর অর্থ অনুদান দেওয়া হয়েছে। সেই অর্থ ঠিকভাবে হয়তো বিগত দিনে কাজ হয়েছে, নিশ্চয়ই আমি কারো সমালোচনা করবো না, কিন্তু ফুরফুরা থেকে দলের একজন অন্তর্ভুক্ত হলে ফুরফুরার যে অর্থ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করছে, সেই কাজটা ত্বরান্বিত করতে বিডিও সাহেব দেখবে, তপনদা সেই দায়িত্বে আছে, কিন্তু তারপরেও ফুরফুরার একজন টিচারা সেই কাজটা নিজে দেখতে পাবে, এই জন্যই ওনাকে নেওয়া হয়েছে। আর উনি তাতে সামিল হয়ে ফুরফুরাকে এগিয়ে নিয়ে যেতে চলেছে। কখনো কখনো মিডিয়ায় দেখি ফুরফুরা থেকে কেউ কেউ কোন রাজনৈতিক মতাবলম্বন হতেই পারে, কোন রাজনীতিকে পছন্দ করতে পারে, নিশ্চয়ই করবেন, কিন্তু যখন আপনারা হুজুর, আমি মুসলিম ধর্মাবলম্বী নই, আমি হিন্দুর ছেলে, তাও বলছি, যখন আপনারা পীরজাদা, আপনারা অন্তত নিজেদের সম্মানটা বজায় রাখুন। তার কারণ আমরা যারা অন্য ধর্মে অবলম্বন করি, তারা কিন্তু আপনাদের প্রণাম করি, সালাম করি, মাথা নত করে, আর আপনাদের কাছে আমরা ধর্মীয় বাণী শুনতে চাই, একে অপরের গায়ে কাদা ছিটাতে দেখতে চাই না। তাই আপনাদের কাছে আহ্বান করব, আপনার রাজনীতি আপনার কাছে নিশ্চয়ই রাখুন, আমি তাদের সরে আসতে বলবো না, কিন্তু যখন ফুরফুরা ব্যাপার আসবে তখন অটুট থাকুন, এটাই আমার কাছে আপনাদের প্রতি আহ্বান। তার কারণ তারকেশ্বর দেখছেন, রামকৃষ্ণ মিশন দেখছেন, ভারত সেবাশ্রম সংঘ দেখছেন, এমনকি গঙ্গাসাগরে দেখেন কপিল মুনি আশ্রম। সেখানে কিন্তু যখন গঙ্গাসাগরের ব্যাপার আসে তখন কিন্তু সব পুরোহিত এক হয়ে যান, যখন রামকৃষ্ণ মিশনের ব্যাপার আসে মঠের সবাই এক হয়ে যান, যখন তারকেশ্বরের ব্যাপার আসে সব পুরোহিত এক হয়ে যান। তেমনি ফুরফুরার কাছে আমার নতমস্তকে এই আহ্বান। আমি অন্য ধর্মের ছেলে হয়েও বলছি, নিজের ঘরে বসে নিজের ঘরে কাজকে কখনো ভাঙবেন না, এতে আপনাদেরই ক্ষতি হবে। ফুরফুরাকে ছোট করবেন, বন্ধুরা দূর থেকে হাসবে। আসুন ফুরফুরার ব্যাপারে আমরা এক থাকি। আগামী দিনে বলতে খুব খারাপ লাগছে,
কোন মাইনরিটি বাড়ির ছেলে বা মাইনরিটি বাড়ির মহিলা অন্য রাজ্যে গিয়ে কাজ করছে আর বাংলা ভাষায় কথা বলছে, তাকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, আমাদের প্রতিবেশী রাজ্য বিহার, আমাদের প্রতিবেশী রাজ্য আসাম, এখানে গিয়ে কোন বাঙালি মুসলিম বাড়ির ছেলে বলতে কোনো দ্বিধা নেই, গিয়ে বাংলায় কথা বলছে, তার সব থেকে বড় তো সে বাংলায় কথা বলছে। সে যদি উর্দুতে কথা বলতো, সে যদি হিন্দিতে কথা বলতো, তাকে কিছু বলা হতো না। সে বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি টপ্পা দিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে। একটা ভয়ের বাতাবরণ তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে আগামী দিনে আমাদের রাজ্য থেকে অন্য কোন রাজ্যে কেউ কর্মচারী হয়ে না যায়। বলুন তো, আমরা এটা কখনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা একটা ক্লাবের মঞ্চ। কিন্তু আপনি যদি শুধু বাঙালি খেলার তৈরি করেন, তাহলে আমরাও তো কখনো কখনো অন্য কিছু ভাবতে পারি। উড়িষ্যা খেলাও, বিহার খেলাও, অসমিয়া খেলাও বললে বাংলা কি ভালো থাকবে? আমরা চাই গর্বের সঙ্গে বলি আমরা ভারতীয়, ভারত অটুট থাকুক, আমরা সবাই ভারতীয়। কিন্তু ভারতবর্ষে বসে ভারতের প্রধানমন্ত্রী যে আগুন নিয়ে খেলা করছে, সেই আগুনে কখনো কিন্তু উনিও জ্বলে পুড়ে মরবেন, এটা কিন্তু ভবিতব্য। আগুন যদি লাগে, আমি অন্যের বাড়িতে আগুন লাগলে নিজে পিট করে হাসছি, বলছি ওর বাড়িতে আগুন লেগেছে, মণিপুরে আগুন লেগেছে আমার কি, আসামে আগুন লেগেছে আমার কি, উড়িষ্যায় আগুন লেগেছে আমার কি। কালকে এই আগুন কিন্তু পিট করে জ্বলতে জ্বলতে দিল্লি মসনদে গিয়ে লাগবে। আর সেই আগুনে তখন যখন আপনি পড়বেন, তখন কিন্তু জল দেওয়ার লোকও আপনি পাবেন না। তাই বন্ধু ওয়ারিয়রের কাছে আমার আহ্বান, নিশ্চয়ই আপনারা এই দুর্যোগের দিনে সুন্দর প্রয়াস, আগামী দিনে যখন ডাকবেন তখন পাবেন। আর তপনদা তো বলে গেল সব কাজে আপনাদের পাশে আছি। আর রক্তদান নিয়ে 2 মিনিট বলবো, বেশি বলবো না। শুধু রক্তদান নিয়ে এইটুকুই বলবো, যারা এখানে রক্ত দিচ্ছে তাদের নাম লেখা হচ্ছে, তাদের বয়স লেখা হচ্ছে। কোথাও কোথাও কোন কোম্পানি ব্লাড ব্যাংক হয়তো তাদের ওজন লেখে এবং তাদের সেক্স, মানে সে পুরুষ না মহিলা সেটা লেখা হয়, আর ব্লাড গ্রুপটা লেখা হয়। যিনি রক্ত দিচ্ছেন তিনি তার শরীর থেকে 1 বোতল রক্ত দিয়ে বিজ্ঞান প্রযুক্তির যুগে যতই বিজ্ঞানের উন্নতি হোক না কেন, রক্তের বিকল্প কিন্তু এখনো বেরোয়নি। রক্তের বিকল্প রক্তই। বিজ্ঞান প্রযুক্তির যুগে 1 বোতল রক্ত দিয়ে 3 জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো যায়, প্লাজমা প্লেটলেট আলাদা আলাদা করে। আর যখন তিনি রক্ত দিচ্ছেন, তিনি হতে পারেন একজন মাইনরিটি বাড়ির মহিলা বা শাহিন ভাই ফুরফুরা শরীফের পীরজাদা তার ভাই। আর যখন একজন মুমূর্ষু রোগী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তিনি জানেন না তিনি কার রক্ত পাচ্ছেন, তার ব্লাড গ্রুপটা ডাক্তার চেক করে দিয়ে দেয়। হয়তো ওপরওয়ালা চাইলে শাহিন ভাইয়ের রক্ত কোন একজন হিন্দুর ঘরে হিন্দু মানুষকে বাঁচানোর জন্য যাচ্ছে। এটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে আমরা ধর্মের নামে ভেদাভেদ চাই না। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ফুরফুরা একটা মাইনরিটি জায়গায়, ফুরফুরা একটা ধর্মীয় স্থান, সেখানে নোটিফাইড এরিয়া অথরিটির চেয়ারম্যান তপন দাশগুপ্ত করেছেন একজন হিন্দু ধর্মের মানুষকে। তার কারণ আমরা উন্নয়ন করতে চাই। আবার এটাও ঠিক
যখন আমাদের গঙ্গাসাগর হয়, আমার বড় দাদা ববি হাকিম কিন্তু গঙ্গাসাগরে গিয়ে সেই দায়িত্ব পালন করে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ, এটাই হচ্ছে আমাদের নিদর্শন। এই নিদর্শন যেই চায় সে ভাবতে কোনোদিন পারেনি, পারবে না, চেষ্টা চালিয়ে যাবে। ধর্মের নামে ভেদাভেদ হবে না। আমরা যেরকম অটুট ছিলাম সেরকমই অটুট থাকবো। ঈদের দিন সাবিরের সঙ্গে গলা মেলাবো, আর দুর্গা পুজোয় সাবির আমার বাড়িতে এসে মিষ্টি খাবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের অঙ্গীকার। আসুন তাই রাত্রে আবার বলবো, আপনারা এই সুন্দর প্রয়াসে যখন ডাকবেন তখন পাবেন। আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নমস্কার। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে।